আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো সিম ছাড়া বিকাশ অ্যাপ কিভাবে ব্যবহার করবেন। তো আপনার ফোনে এখন যে সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট লগইন করা রয়েছে, আপনি ওই সিম কার্ডটি খুলে আপনি যেকোনো একটি সিম ভরে আপনি বিকাশ অ্যাপ চালাতে পারবেন। তো আপনাকে কোনো ধরনের বারবার ফোন নাম্বার দিয়ে বা আপনাকে বারবার লগইন করতে হবে না, পাসওয়ার্ড দিয়ে আপনি একবার লগইন করবেন, তারপর থেকে আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন। তারপর আপনাকে কোনো ধরনের আর পাসওয়ার্ড বা নাম্বার দিয়ে আপনাকে লগইন করতে হবে না। তো কিভাবে আপনি এই কাজগুলো করবেন আজকের এই ভিডিওতে আপনাদের A to Z এই প্রসেসগুলো দেখিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন বা নতুন ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওর নিচ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্ট্রো ফর এ মোবাইল স্ক্রিনে। ভিউয়ার্স, সিম ছাড়া বিকাশ অ্যাপ ব্যবহার করার জন্য আপনার ফোনে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটার নাম হচ্ছে অ্যাপ কোলন। আপনি এটা যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আমি ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপসটার লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে খুব সহজে এই অ্যাপস ডাউনলোড করতে পারবেন। তো তারপর আপনি অ্যাপসটি ওপেন করে দিবেন। আমি এখন অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। তো আপনাকে এই অ্যাপসের মাধ্যমে আপনাকে বিকাশ অ্যাপ ক্লোন করতে হবে। তো আপনাদের এখন ক্লোন করে দেখাবো। তো আমি অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। তো অ্যাপসটি ওপেন করার পরে আপনার কাছে পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন রয়েছে, অ্যারো আইকনে ক্লিক করে দিবেন। আবার অ্যারো আইকনে ক্লিক করে দিবেন। আবারও ক্লিক করে দিবেন। আবারও ক্লিক করে দিবেন। তারপরে ফিনিশে ক্লিক করে দিবেন। তারপরে ওকে করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা রয়েছে সব দেখতে পারবেন। তো আপনাকে অবশ্যই বিকাশ অ্যাপ ইনস্টল করে রাখতে হবে আগেই। আমি আগে বিকাশ অ্যাপ ইনস্টল করে রাখছি। তো তারপর আপনাকে বিকাশ অ্যাপ এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে বিকাশ অ্যাপ সিলেক্ট করে দিচ্ছি। তো আপনাকে বিকাশ অ্যাপ ক্লোন করতে হবে। তো আমি এটা বিকাশ অ্যাপ সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনি এখানে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্রপ আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নেম দেখতে পাচ্ছেন নেম, এখানে আপনাকে বিকাশ অ্যাপের নামটি চেঞ্জ করতে হবে। আমি এখান থেকে বিকাশ অ্যাপের নামটি চেঞ্জ করে দিয়েছি। আমি এখান থেকে বিকাশ 2 লিখে দিয়েছি, তারপরে ওকে করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কলোরিং অপশন, আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো সেটিং অফ করা রয়েছে। আর এখানে লেখা দেখতে পাচ্ছেন এই যে স্কিপ নেভার লাইব্রেরি, এটাকে আপনাকে অন করতে হবে। তো আপনি এই সেটিংটি এখান থেকে অন করে দিবেন। তো তারপর আবার এখান থেকে ব্যাক ক্লিক করে দিবেন। ব্যাক ক্লিক করার পরে আবার নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন আইডেন্টিটি এন্ড ট্র্যাকিং অপশন, আপনি এই লেখার পরে ক্লিক করে দিবেন। তারপরে আবার এখান থেকে সবগুলো সেটিং অফ দেখাবে। আবার নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন হাইড সিম এন্ড অপারেটর ইনফো, আপনি এটা অন করে দিবেন। আমি এখান থেকে অন করে দিচ্ছি। তো তারপর আবার ব্যাক ক্লিক করে দিবেন। ব্যাক ক্লিক করার পর আপনাকে অ্যাপসটিকে এবার সেভ করতে হবে। তো অ্যাপসটি সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ক্রপ আইকন রয়েছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। দেন তারপরে অ্যালাউ আসলে আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর আপনি এখান থেকে ওকে করে দিবেন। তো অ্যাপসটি আমাদের ক্লোনিং হচ্ছে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করছি। তো অ্যাপসটি কলোডিং হয়ে গেছে। এইখান থেকে ইনস্টল অ্যাপ এর লেখার পরে ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তো তারপরে আপনার ফোন থেকে এই যে অ্যাপস কলোরিং এই সেটিংটি অন করতে হবে। আমি এটা অন করে দিচ্ছি। তো তারপর আবার এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি এটা ইনস্টল করে নিয়েছি, বিকাশ 2 অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি। আবার অনেকেই বলতে পারেন এই অ্যাপসটি আমাদের বিকাশের টাকা পয়সা হ্যাক করে নিয়ে যাবে কিনা। তো আমি এটা বিগত 8 মাস ধরে ব্যবহার করছি। এই অ্যাপসটি কোনো ধরনের আপনার টাকা পয়সা হ্যাক করে নিয়ে যাবে না। আপনি নিশ্চিন্তে আপনি অ্যাপসটি ব্যবহার করতে পারবেন সিম ছাড়াই। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। আর অবশ্যই আপনাকে প্রথমে এই বিকাশ অ্যাপে আপনার সিম দিয়ে লগইন করতে হবে। আমি এখান থেকে লগইন করে নিচ্ছি। তো আপনি একবার লগইন করলে আপনাকে আর বারবার লগইন করতে হবে না সিম দিয়ে। সিম ছাড়া আপনি বিকাশ অ্যাপ চালাতে পারবেন যে কোনো সিম দিয়েই। তারপর আবার অ্যালাউ করে দিবেন। তারপর আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। আবার অ্যালাউ করে দিচ্ছি। তো আমি এখান থেকে নাম্বার দিয়ে লগইন করে নিচ্ছি। তো আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট লগইন করে নেবেন।
তো দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপে আমার বিকাশ অ্যাকাউন্টে লগইন করে রাখছি। এখন আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো সিম ছাড়া বিকাশ অ্যাকাউন্ট আমি চালাতে পারি কিনা, আপনাদের প্রমাণ সহ দেখাবো। তো আমার ফোনে এখন দুটি সিম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের সেটিং এ দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি সিম রয়েছে, গ্রামীণ সিম রয়েছে এবং রবি সিম রয়েছে। তো আমি এখন এই দুটি সিম খুলে আপনাদেরকে এখন বাংলালিংক সিম দিয়ে আমি এখন দেখাবো। তো আমি করলাম বিকাশ অ্যাকাউন্ট, আমার গ্রামীণ সিম দিয়ে খোলা, আমি এখন বাংলালিংক সিম ভরে আমি এখন বিকাশ অ্যাপ চালাবো। তো ফার্স্ট অফ অল আপনাকে গেলাম বিকাশ অ্যাকাউন্ট আপনাকে লগ ইন করতে হবে, তারপর আপনি যে কোনো একটি সিম ভরে আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন। তো আমি এখন সিম দুটি খুলে বাংলালিংক সিম দিয়ে বিকাশ অ্যাপ আমি আপনাদের চালিয়ে দেখাবো। তো আমি এখান থেকে সিমটি খুলছি। তো আমি এখন বাঙালি সিম লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে বাঙালি সিম দেখাচ্ছে। তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। আমি এখান থেকে সবগুলো অ্যাপস কেটে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড থেকে। তো তারপর আমি এখান থেকে আমার বিকাশ টু নামে যে অ্যাপস দেখতে পাচ্ছেন, এটা আমি এখন লগ ইন করে আপনাদের দেখাবো সিম ছাড়া চলে কিনা। তো আমি এখান থেকে বিকাশ টু এটা ওপেন করে দিচ্ছি। তো তারপর আমি এখান থেকে আমার বিকাশের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি সিম ছাড়া এখন বিকাশ অ্যাপ চালাতে পারছি। আমি এখন বাংলাদেশ সিম ভরে নিয়েছি, আর আগে যে আমার সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা ছিল আমি ওই সিমটি খুলে রেখে আমি বাংলাদেশ সিম দিয়ে বিকাশ অ্যাপ চালাচ্ছি। আর আমার অরিজিনাল যে বিকাশ অ্যাপটি রয়েছে সেটা আমার রবি সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা ছিল। আমি এখন দেখবো আমার সেটা এখন চলে কিনা, আপনাদের দেখাচ্ছি, প্রমাণ দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট আবার লগ ইন করতে বলছে, এটা হলাম বিকাশের অফিসিয়াল অ্যাপস। তো এটা আমাকে নাম্বার দিয়ে আবার লগ ইন করতে বলছে। আমার এখানে আগে রবি সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করা ছিল, সেটা এখান থেকে চলে গেছে। আর আগে আমি যে প্রসেসটি দেখালাম আপনারা ওইভাবে সিম ছাড়া বিকাশ অ্যাকাউন্ট চালাতে পারবেন বা বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার সিম ছাড়া বিকাশ অ্যাপ আমি এখানে ব্যবহার করতে পারছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনি সিম ছাড়া বিকাশ অ্যাকাউন্ট বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন। আর তারপর যদি ভিডিওতে বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।